এ ভাই কই যান একটু খারুন নি বিয়া করছেন না না বিয়া কই এত তাড়াতাড়ি ওইতে বিক্রি করবা নিতাছ নাহলে আপনারা খাইবেন রান্না বান্না করে স্টপ ইট ফজর নামাজ পড়ছেন ফজর নামাজ পড়ি নাই একটা লাড়ি দিল ওইটা নামাজ পড়তে শাপলা বাগানে বিশাল বড় একটা লাল শাপলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝালছেন ইতিমধ্যে আমরা যাইতেছি শাপলা বাগানে। সকাল সকাল ঘুমাইতে উঠলাম আর এদিকে আমার বাইক নয় পড়ছে বুম বুম লয়া বুম বুম দাদায়াম। আর ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিছি খুবই সকালবেলা, ঘুমাইতে খুব কষ্ট মষ্টে উঠছি। এটা হচ্ছে বড়মা ব্রিজ, অলরেডি আই পড়ছি। যারা যারা ভিডিওটা দেখতেছেন প্রথমে সবাই শুভ সকাল দেয়। এটা হচ্ছে শুভ সকাল দিতেছি, শুভ সকাল কাপাসিয়া। অলরেডি আমরা গাজীপুরে কাপাসিয়া শিবন্দ্রের ব্রিজ পার করতেছি। আমরা কিন্তু শাপলার যে বিলটা আছে চিনি না, কিন্তু মঞ্চের দিকে দিকে আমরা কারণ হচ্ছে এটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, লাল শাপলার বিল বলে পরিচিত হয়ে গেছে। আমার ব্রিজ থেকে আমরা চলে আসছি উজিলা বাজার। ঢাকা শহর থেকে যদি কেউ আসেন তাহলে আসবেন প্রথমে উজিলা বাজার, আর উজিলা থেকে চলে যাবেন আপনারা পাঁচচোয়া গ্রামের উদ্দেশ্যে। পশ্চিমে পূর্ব সাইডে একটা রাস্তা ঢুকছে, আর ইতিমধ্যে এটা দেখতেছেন পাঁচচোয়ার একটা গ্রামীণ বাজার। খুবই সুন্দর, সকালবেলা অনেক শাকসবজি উঠছে। শাপলা বলে যায় শাপলা। দর্শক আমার এনে কোনো ভুল আছে কইছা যেমনে তাই রইতে মানে ক্যামেরার মধ্যে আইবার যাইতেছে ব্লগে, এই কারণে একটু নিলাম দৌড়ের মধ্যে আর কয়ে দিলাম যে শাপলা ভুলে যায় মানে শাপলা বাগানে যাইতেছি। অবশেষে মাইনছেড়ে দিগাইতে দিগাইতে আর খুঁজতে খুঁজতে আয় পড়ছি শাপলা বাগানে, মানে শাপলা বিলে আয় পড়ছি। এখানে কিন্তু একটা না প্রায় 3-4টা বিল আছে, সবটিতে লাল শাপলা ফুটে। আর এই দিন ইতিমধ্যে এদিকে অনেক দর্শনার্থীরা আইছে আর ফুল তুলতেছে। দর্শক আয় পড়ছি অবশেষে সেই বিখ্যাত শাপলা। এটাতে শাপলা বন্যা বা শাপলা বাগান যাই বলেন প্রিয় দর্শক, যে আপনাদেরকে সকাল সকাল খুব চেষ্টার পর ঘুমের লগে যুদ্ধ টুদ্ধ করে অবশেষে আয় পড়ছি যে ভাইরাল গাজীপুরের মাঝে ইতিমধ্যে ভাইরাল যে কাপাসিয়ার লাল শাপলার বাগান। এটা অলরেডি দেখতেছেন শাপলা বাগানে বিশাল বড় একটা লাল শাপলা মনে করেন ফুটছে। ওই যে দেখুন আমরা আপনাদেরকে মোটরসাইকেল সহ দেখাইছি যে লোকজন ইতিমধ্যে এত সকাল সকাল ঘুমের লগে যুদ্ধ এরা সবাই মনে করেন ফজরের নামাজ পড়ুক আর না পড়ুক, ফুল কিন্তু দেখবা ঠিক আয় পড়ছে। দেখতেছেন মনে করেন আডু ভাঙ্গা ফেক ভাঙ্গা জুতা কিন্তু থয়া, তারপরে কমর গাছা নামুল লাগছে। আমরা একটু বড় শাপলা যারা আছে তার কারণে যাই। এ ভাই কই যান একটু খারুন নি একটা বিল আছে, সবগুলা বিলের এরকম অবস্থা। আমাদের সেই ভাইরাল শাপলা আর কি, যে লাল শাপলার জন্য পাগল দেশ বিদেশের মানুষ আসে। আমি ফুলটা আপাতত না তুললাম, এই আপনাদেরকে দেখাই কাছে থেকে। সকালবেলা ফজরের নামাজ পড়ছেন? ফজর নামাজ পড়ি নাই। নামাজ পড়ছেন না জীবন উঠতে না, 4টা লাড়ি দিল ওইটা নামাজ পড়তে না। ভাই আমি সকালবেলায় ঘুমে ধরে আমার 3টার পরেতে ঘুমে ধরে। শয়তান সব সকালে ভর করে। তারপরে আইসা পড়ছেন ফুল তোলার জন্য। কেন তুলতে আসছেন না দেখতে আসছেন? দেখতে আসছি, ফুল তোলার জন্য আসছি। ফুল তো বিশেষ করে ফুলের সাথে মানে মেয়ে থাকলে ভালো লাগে বেশি। মেয়ে তো বুঝে আছে সামনে, বুঝে দেখেন ভাই। তার কি আপনাদের ফ্রেন্ডই নাকি? না আমাদের ফ্রেন্ড না, এখন ফ্রেন্ডই। ফুলুলা ভাই একটু আসেন, কাছে আসেন। কেবল লাল শাপলার বিল হইলে লাল শাপলা পাইবেন তা না, এখানে বাহারি রঙের শাপলার দেখা সাক্ষাৎ মিলবে আপনাদের। আর এখানে পার্সোনাল ফটোগ্রাফারের অভাব নাই, তারা হচ্ছে পার্সোনাল ফটোগ্রাফার। সকালবেলা উঠছেন কিভাবে, কষ্ট লাগে নাই? নামাজ তো আপনি পড়ছেন বুঝলাম, আপনারা পড়ছেন? মাশাআল্লাহ অনেক খুশি যে সবাই পড়ছেন। শাপলা বাগান দেখছেন, ভালো লাগছে, সবাই আসতেছে দেখে। এটা ইতিমধ্যে ভাইরাল আমাদের গাজীপুরের ভিতরে। কিন্তু মোট কথা হইলো এত শাপলা তুলছেন কারণ কি? ভালো লাগছে তাই। অনেকগুলা ফুল দিলে কি গার্লফ্রেন্ডের মন ভালো থাকবো না? একটা দিলেও ভালো থাকবে। এই কারণে আপনারা গার্লফ্রেন্ডের মন ভালো করার জন্য পরিবেশের ভারসাম্য কিছুটা হইলেও নষ্ট করতেছেন। আমি আপনার এই কথায় আসতেছি, যারা বিলের মালিক মানে জমির মালিক, তারা কিন্তু যখন ধান লাগাইবো তখন তাদের এই ফুলগুলো তুলতে হবে না? এই কারণে তারা কিন্তু চাইতেছে ফুলগুলো উঠানোর জন্য। কিন্তু আমরা যারা দর্শনার্থী আছি, আমরা চাই যতদিন পর্যন্ত মানে জমিটা চাষ না করা হয় এর আগ পর্যন্ত যদি ফুলগুলো সারাটা বিল জুড়ে থাকতো, আমরা বাইরে থেকে দেখতাম, ছবি তুলতাম, সুন্দর লাগতো। আপনাদের কি মনে হয় না এই কথাটা যে আমি বলছি এটি সঠিক না ব্যাঠিক বলেন? শাপলা ফুল সকাল 8টার পরে স্মিত মুঞ্জা যায়। আমি ওইটা নিয়ে বলতেছি না। মোট কথা হয়েছে আপনারা তুলছেন, এটার পক্ষে কথা রায় দিবেন, এটার কোনো বিপক্ষে রায় দিবেন না। মাটিতে শোভা খায়, হাতে নয়। সর্বোপরি মূল মাটিতে, মানে ফুল গাছে শোভা হয় নাকি, যে গাছ আছে সেই গাছে। তারা তাদের সর্বোপরি একটা কথাই বলতেছে, বিচার মানে তাল গাছ আমার, মানে পরিবেশের ভারসাম্য একটু নষ্ট হইতেছে না। তো এটা রায়টা আপনারা দিবেন যে আসলে বিলে ফুলগুলা থাকলে যে পরিবেশের ভারসাম্য নষ্ট হইতো কি হইতো না। ঠিক আছে, এরা হয়েছে হতাশাগ্রস্ত যুবক, এগর কোনো পার্সোনাল ফটোগ্রাফার নাই, তাই আমার বাইক নিয়ে ছবি তুলে দিতেছে। এগর আবার দেখা গেছে হেও অনেকটা হতাশাগ্রস্ত, তার ছবিও তুলে দিতেছে। এরা ফুল বলে ভাল লাগে না। এখানে কেবল রঙিন নয়, সাদা কালো রঙের শাপলা মিলবো ব্যাপক আকারে। তবে খুব সকালবেলা আইতেইব, কিন্তু একটা জিনিস ভাইবা পাই না যে এত সকাল সকাল তারা কিভাবে মেকআপ শেকআপ করে আসে। ঠিক এই তো সকালবেলা সংসারের কাজ করতে গেলে বিরাট দাতা লাগে একজনের, কিন্তু স্বাস্থ্যে দাতা লাগে না। শাপলা বিলটা হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাঁচুয়া গ্রামে অবস্থিত। এখানে 3-4টা বিল আছে, সবগুলাতে লাল শাপলা ফুটে এবং আমরা আছি ইতিমধ্যে। এটা হচ্ছে রাস্তার পাশে, অন্যদিকে আরো শাপলা বিল আছে, ওইগুলো তো দর্শনার্থীদের উপস্থিতি ব্যাপক।
এত ফুল দেখি বাড়ির থেকে আইছি যে ফুল তুলবার যাইতাছি কারে দিবেন ফুল কারে দিবেন বাড়িতে নিয়াম নিয়া দেখায়াম যে তুললাছি নাইতে তো কই না কই গেছি বাড়িতে কি বিয়া করছেন? না না বিয়া কই এত তাড়াতাড়ি গার্লফ্রেন্ড আছে? না গার্লফ্রেন্ড থাকতেও পারে আচ্ছা না আমার তো মনে হইতাছে এতগুলা এই ফুল যে তুলছেন এই শাপলা ফুল যে বিক্রি করে আপনারা জানেন? আমরা তিনজন ভাই অর্ধেক আর আমার ব্যক্তিগত মতামত যে ওইতে বিক্রি করবা নিতেছই নাহলে আপনারা খাইবেন রান্না বান্না করে এরকম কিছু চিন্তা ভাবনা কোনো আছে? কিছুই না। তাহলে এতগুলা তুললে পরিবেশের ভারসাম্য নষ্ট হইছে না? এতগুলা তুলছি তিনজন মানুষ তিনজন অর্ধেক করে নিলে পরে কত্তিরি হয় এটা চিন্তা করেন হ্যাঁ তিনজনে যদি হাতে করে 3টা ফুল নিতেন সুন্দর হইতো না? সুন্দর হইতো কিন্তু এখন এনে সবাই আয় এই শাপলা ফুল আমি শুধু একটা কথা, আপনি একজন মানুষ, মনুষ্যত্ব আছে আপনার, আপনি একজন শিক্ষিত ভালো স্মার্ট ছেলে, আমি শুধু আপনার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না শুনতে যাচ্ছি। হচ্ছে এই যে বিলের যে পরিবেশটা, মানে আপনি না যারা যারা ফুল তুলতেছে তারা যদি এত ফুল না তুলে দেখিয়া একটা করে ফুল নিয়ে যাইতো এবং বাকি ফুলগুলো থাকতো এখানে ফুইটা থাকতো, তখন কি পরিবেশের ভারসাম্য ঠিক থাকতো কি থাকতো না? হ্যাঁ বা না, দুইটার উত্তর একটা। ঠিক থাকতো। ঠিক থাকতো। তাহলে আপনারা যে কাজগুলো করছেন এটা কি ভুল করছেন? হ্যাঁ ভুল করছি। যাক ধন্যবাদ, খুশি হয়েছি ভাই, ভালো লাগছে। সকালবেলা আমারও ঘুম ধরছে, আমি এত সকালবেলা আমি কিন্তু হাফেজ না ফাঁসক তো নামাজ পড়ি এমন কিছু না। ফজরের নামাজ যদি বাড়ির পুটকুমে বাইরে তখন ওইটা মনে করে নামাজ পড়তে যায়। যাই হোক, এখানে বেশ কয়েকটা বিল আছে, 5-6টা বিল আছে। এই এলাকার মানুষগুলো ভাগ্যবতী, কেননা হচ্ছে এই বিলের কারণে এই এলাকাটা ভাইরাল হয়েছে। দেশ বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিদেশ থেকে বলতে প্রবাসীরা দেশে আসে, পরে এই জায়গায় ফুল দেখতে আসে, এটাই বলতেছি। কাপাসিয়ার পাচুয়া গ্রাম ইতিমধ্যে ভাইরাল লাল ফুলের জন্য, এক সাদা শাপলায় ভরপুর। কিন্তু এই জায়গায় আসলে আপনারা মনের যে লাল, মানে ভালোবাসার রং যে লাল, এই লাল ফুল ঠিক আছে এই জায়গায় আসলে পাবেন। যারা বিশেষ করে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তারপরে ফ্যামিলি, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাই নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আমরা এই পরিবেশের ভারসাম্যটা রক্ষা রাখতাম, এত ফুল না তুললে একজন একটা করে ফুল নিত, তাহলে ফুলগুলা ফুটে থাকতো, সবাই দেখতো, অনেক সুন্দর লাগতো। কিন্তু তারপরে এই জায়গায় যারা আছে কৃষক, তাদের কিন্তু আরেক দিক দিয়ে উপকার হইতেছে, কারণ তাদের কিন্তু যখন জমিতে চাষ করবে, মানে এটা তাদের তুলতে হইতো, লেবার খরচ। প্রকৃতি প্রেমী হিসাবে বলতেছি যে আসলে ফুলগুলা তোলা ঠিক না, একটা ফুল তুলুক। যাই হোক, পাচুয়া থেকে আজকের মতো এই পর্যন্তই। আপনারা আসবেন যারা যখন আছেন, মোটামুটি আগামী মনে হয় 2-4-5 দিনের ভিতরে আসলে এখানে কিছু ফুল পাবেন। এরপরে আসলে ফুল তো দূরের কথা, গাছও পাইতেন না, কুজ্জা খালি পাবেন হালুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়াই দিন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।